ও মালাকুল মাউত, আর কে বেঁচে আছে এই মহাবিশ্বে? বল, কেউ আছে নাকি? মালাকুল মাউত বলবে, আল্লাহ কেউ নাই। আপনার কথা মতো মানুষ মারলাম, জিনদের মারলাম, ফেরেশতাদেরও মারলাম, কেউ নাই। একমাত্র শুধুমাত্র আপনি আছেন, আর আপনার হুকুমের গোলাম আমি আজরাইল আছি। সুবহানাল্লাহ পড়েন। কি একটা সময় কাটবে! আল্লাহ আর মালাকুল মাউত ছাড়া কেউ থাকবে না। আল্লাহ বলবে, সবাইকে মারলি, সবাই চলে গেল, সবার মরণ হলো, এবার তোর মরণ। এবার সবাইকে মারলি, এবার তুই একটু মর, তুই একটু মর। কি ভয়ঙ্কর কথা! তুই মর শুনে মালাকুল মাউত কাঁপতে শুরু করবে, খিচুনি উঠে যাবে মালাকুল মাউত। সে বলবে, আল্লাহ সবাই রে মারলাম, আমি মরবো কেন? আমি না মারছি, আমি মরবো কেন? আল্লাহ বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে ভবের রঙ্গ, হবে যে ভঙ্গ, সবই সাধেরই অঙ্গ, তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। ঠিক কি না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি আত্মার মৃত্যুর স্বাদ নিতে হবে। এভরি ওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। মৃত্যুর স্বাদ প্রত্যেককে আস্বাদন করতে হবে। এটা কেমন? ও মালাকুল মাউত, তুমি মেরেছো তো কি হয়েছে, এবার তোমার মরণের পালা, এবার তুমি মরো। এবার মালাকুল মাউত কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন, কেঁপে আর কেঁদে লাভ নাই, জান্নাত জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, আরাফ, ওখানে দাঁড়া। মালাকুল মাউত দাঁড়াবে, আল্লাহ বলবেন, মর, মরে যা, মুত, ইয়া মালাকাল মাউত, মর, মরে যা। আল্লাহর হুঙ্কার শুনে মালাকুল মাউত জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে বিকট একটা চিৎকার দিবে। বিকট একটা চিৎকার দিয়ে মালাকুল মাউত ওই জায়গায় শেষ। মালাকুল মাউত নাই। বিশ্বনবী বলেন, মালাকুল মাউতের ওই দিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, ডেঞ্জারাস হবে। ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা কান দিয়ে শুনতে পেত, আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কোনো দরকার লাগতো না। ওই আওয়াজটা শুনে দুনিয়ার মানুষেরা সব কানের পর্দা ফেটে লাশ হয়ে পড়ে যেত। এবার ডানে বায়ে সামনে পেছনে কেউ না, একজন ছাড়া, তিনি কে? সবাই বলেন, তিনি কে? আল্লাহ দুনিয়ার ডেকে বলবেন, ও পৃথিবী, ইয়া আরদু আইনা আশজারুকে, তোর বড় বড় গাছ কই? ইয়া আরদু আইনা আনহারুকে, ও পৃথিবী, তোর বড় বড় নদীগুলা কই? ইয়া আরদু আইনাল কুসুর, বড় বড় প্রাসাদগুলো কই? হ্যাঁ, বড় বড় প্রাসাদগুলো কোথায়? বড় বড় টাওয়ারগুলো কোথায়? আইনাল মুলুক ওয়াল জাবাবেরা, অত্যাচারী রাজাগুলো কোথায়? ক্ষমতার লোভে যারা গদি নিয়ে টানাটানি করতো আর বলতো, ক্ষমতার মালিক আমি, সব ক্ষমতা আমার, আমার রাজত্ব, আমার দাপট, ওই গাদ্দারগুলো কোথায়? আল্লাহ চিৎকার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে ক্ষমতা কার? সবাই বলেন চিৎকার দিয়ে, ক্ষমতা কার? হু বিলং দ্য পাওয়ার টুডে, হু বিলং দ্য কিংডম টুডে। আজকে ক্ষমতা কার? আল্লাহ বলবেন, ক্ষমতা কারণ আসল ক্ষমতার মালিকানা আমি কারো হাতে দেই নাই। আসল ক্ষমতার মালিকানা কার হাতে? দ্বিতীয় ফুৎকার দিলে এই ঘটনা ঘটবে। এবার এমন একটা পরিস্থিতি হয়ে গেল, কিয়ামত হলো, সব শেষ। আছে একজন, তিনি কে? উনি মরবেন, আল হাইয়ুল কাইয়ুম। উনি কি? শাশ্বত, চিরঞ্জীব, সদা জাগ্রত, সদা সজাগ, তার কোনো ক্ষয় নাই, লয় নাই, অব্যয়, অক্ষয়। হ্যাঁ, স্রষ্টা। আল্লাহু আকবার। দুইটা ফুৎকার দেওয়ার পরে এই ঘটনা ঘটবে, কিন্তু ফুৎকার দেয়া লাগবে কয়টা? দিছে কয়টা? বাকি আছে কয়টা? এবার আবার ইসরাফিলের দরকার আছে না নাই? এবার রব্বুল আলামিন ইসরাফিলকে জীবিত করে দিবে। ইসরাফিলকে আবার রূহ দিয়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। রূহুর মালিক কে? রূহ ঢুকায় কে? বের করে কে? রূহ দেখা যায়, ধরা যায়? ইসরাফিলকে আল্লাহ তাআলা রূহ দিবেন, দিয়ে বলবেন, ইসরাফিল, তো 3 নাম্বার হুইসেল দিয়ে ডিউটি শেষ কর। ডিউটি কয়টা? কথা বলেন। দিয়েছে কয়টা? বাকি কয়টা? ইসরাফিল আবার দাঁড়াবে, আবার হুইসেলটা নিয়ে দুই ঠোঁটের মাঝখানে লাগে, আবার এক
হুইসেল মারবে। এই হুইসেল মারার সাথে সাথে মহাবিশ্বে যত প্রাণ আছে আবার সব জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানালাম, মাটির কবরে পাঠালাম, আবার মাটি দিয়ে তোমাদেরকে পুনরুত্থান করবে কে? সব উঠবে, সব। সাইয়েদনা আদম থেকে শুরু করে এখন কত 600 কোটি না মানুষ? আমগো আগে গেছে কয় কোটি? কত হাজার কোটি, কত বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, হিসাব আছে। আবার আমাদের পরে কত বছর আছে আমরা জানি? সব উঠবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সব উঠবে। হায়রে কত লম্বা ঘুম দিছিল সবাই। মুমিনরা সবাই কবরে কি দিবে? লম্বা ঘুম। জোরে বলেন কি দিবে? সবচেয়ে বড় ঘুম দিয়েছে সাইয়েদনা আদম আলাইহিস সালামের ছেলে হাবিল। নাম শুনছেন? ওরে মারছিল কে? কথা কন। এজন্য মারার বিচার দিয়ে আল্লাহ কিয়ামতের দিন বিচার শুরু করবে। রক্তের বিচার আছে না নাই? রক্তের দাগ সহজে শুকায় নাকি? রক্তের বিচার বড় বিচার। আল্লাহ ওই বিচার দিয়ে শুরু করবেন। হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহর বিচার আল্লাহ শুরু করবেন সালাত দিয়ে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন হাক্কুল্লাহর প্রথম বিচার হলো সালাত। নামাজ পড়ছ নাই কে? হাত তুল। আল্লাহ দাঁড় করাবে। আল্লাহ বলবেন সেজদা দে। আমরা যারা সেজদা দিতাম আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব। যারা সেজদা দেয় নাই, সেজদার আন্দোলন করে নাই, সালাত প্রতিষ্ঠার আন্দোলনে নামে নাই, ওরাও আমাদের মতো সেজদা দিতে চাইবে, পারবে নাকি? ওদের পিঠটারে লোহার মতো শক্ত করে দিবে কে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ বলবে সেজদা দে। পা দেখিয়ে বলবে এক প্ল্যাটফর্মের মধ্যে সবাই দাঁড়িয়ে যা, সেজদায় লুটিয়ে পড়। আমরা আল্লাহু আকবার বলে সেজদায় দিব। যারা সেজদা দেয় না ওরা দিতে পারবে নাকি? চেষ্টা করেও পিঠটারে বাঁকা করা যায় না। আর এখন যাইতে চায় না মসজিদে, ডাকাইত এগুলা, ঠিক কি না? সালাত দিয়ে হবে হাক্কুল্লাহর বিচার, হাক্কুল ইবাদের বিচার হবে রক্তের বিচার। অন্যায় ভাবে একজন আরেকজন রে মারছে, এই বিচার আছে না নাই? অনেক বিচার দুনিয়ায় হয় নাই, কিন্তু আখেরাতে বিচার আছে না নাই? যে বিচারপতি বিচারের রায় দিছে ওই বিচারপতিরও বিচার আছে না নাই? সবচেয়ে বড় বিচারপতিটার নাম কে? অন্যায় ভাবে ক্রস ফায়ার হলে ওইটার বিচার সেদিন করবে কে? অন্যায় ভাবে গুম হলে বিচার করবে কে? পত্রিকায় কত লাশ দেখি, চোখ বাঁধা, মুখ বাঁধা, হাত দুইটাও পিছনে বাঁধা, শরীরটা পানির মধ্যে থেকে থেকে ফুলে এরকম মোটা হয়েছে, রাতের অন্ধকারে মেরে ফেলা হয়েছে, কেউ দেখে না, দেখেছে কে? সেদিন সব বিচার হবে, রক্তের বিচার বড় বিচার। একটা বিচারও সেদিন বাদ যাবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? সব মানুষগুলো দাঁড়াবে। হাবিল বলবে আমার ঘুম ভাঙালো কে? قالوا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। কে আমাদের ঘুম ভাঙালো? সেই লম্বা একটা ঘুম দিয়েছিলাম, কেন আমাদেরকে ঘুম থেকে এরকম বিশাল হুইসেল বাজিয়ে ডাকা হলো? ফেরেশতারা বলবে হাযা মা ওয়াদার রহমান, এইটা সেই দিন যেই দিনের ওয়াদা তোমাদেরকে দিয়েছিল কে? ওয়া সাদাকাল মুরসালুন, নবীরা যে কথা বলেছিল আজকে সেই কথার সত্যতা পাবা। সব দাঁড়াও, সব দাঁড়িয়ে যাবে। বিষ্ণু বললেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। কিয়ামতের কঠিন দিন মানুষগুলো হুফাতান হয়ে দাঁড়াবে, নগ্ন পদ, পায়ে জুতা নাই। কিয়ামতের দিন যে আমরা দাঁড়াবো, জুতা থাকবে পায়ে? বাটা জুতা, অ্যাপেক্সের জুতা, গলফ পোলো ক্লাব আমেরিকান থাকবে? হ্যাশ পাপিস থাকবে? কিচ্ছু থাকবে না, কিছুই থাকবে না। দাঁড়াও, জুতা ছাড়া দাঁড়াও। নগ্ন পদ, আমাদের কারো পায়ে কোনো স্যান্ডেল নেই, জুতা নেই। 2 নম্বরে উরাতান মানে নেকেড, মানে কি? উলঙ্গ।
নোবডি বিলং এনি গার্মেন্ট, কারো কোনো ড্রেস থাকবে না, নেকেড হয়ে আমরা দাঁড়াবো, জন্মদিনের ড্রেস পরে। মা এসে বললেন, নবী এটা কেমন কথা, লজ্জা শরমের বিষয়। জামা ছাড়া মানুষগুলো কি করে দাঁড়াবে, কারো গায়ে কোনো জামা নাই, সবাই নেকেড। ডোন্ট দে ফিল এনি শাই, ডোন্ট দে ফিল এনি শেম? লজ্জা হবে না সেদিন? লজ্জা নাই, শরম নাই? বিশ্বনবী বললেন, আয়েশা আজকের দিনটা তুমি যেমন ভাবে কাটাচ্ছ ওই দিন তো এই দিনের মতো না, ওইটা হবে ভয়ঙ্কর দিন, কেউ কাউরে চিনবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আমি কয়েকদিন আগে এই আয়াতটা পড়ে আবাসা ওয়া তাওয়াল্লার সূরাটার অবাক হচ্ছিলাম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ তার ভাই দেখে পালাবে। আমি নিজের সাথে মিলালাম, আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো? আমাকে দেখে সে পালাবে? ওয়া উম্মিহি ওয়া আবিহি, যেই মায়ের পেটে 10 মাস আমি ছিলাম, যে মা মিনা ঘরে না গেলে ঘুমায় না, আমি না খেলে মা খেতে চায় না, আমার জন্য আমার মায়ের প্রাণ, আমার মায়ের জন্য আমার প্রাণ, কত ভালোবাসাবাসী। ওই মা আমাকে দেখে চিনবে না, আমি নাকি আমার মাকে দেখে চিনব না। আমি আমার বাবারে দেখে পালাবো। ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা আমারে মানুষ করলো, বাবাকে কত ভালোবাসি, বাবার সাথে কত ভালোবাসার গল্প, এই বাবারে দেখে আমি দৌড় দিব, বাবা আমারে দেখে দৌড়াবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সাহিবা মানে প্রিয়তমা স্ত্রী, যার সাথে এত ভালোবাসা এত খুনসুটি, তারে দেখে আমি পালাবো। ওয়া বানি, আমার সন্তান, যেই সন্তানের জন্য আমি আমার জীবনও দিতে রাজি, ঠিক কিনা? সন্তানকে দেখে আমি দৌড়। আব্বু বলে ডাক দিল, আমি চিনব না। আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনব না, আমার মেয়েও আমারে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। বিশ্বনবী বললেন, আয়েশা সেদিনটা আজকের দিনের মতো নয়, ভয়ঙ্কর একটা দিন হবে। বাবা ছেলেরে চিনবে না, ছেলে বাবার চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, মেয়ে তার মারে চিনবে না। মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে? বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা? স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে? স্বামী স্ত্রীরে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। ও আয়েশা, তুমি পোশাক নিয়ে ব্যস্ত, সেদিন বাবাই তো ছেলেরে চিনবে না, মা মেয়েরে চিনবে না, কেউ কাউরে চিনবে না, সবাই পাগল পড়া হয়ে থাকবে। নিজের চোখের পানি, নাকের পানি, নিজের ঘামের পানিতে নিজেই কিয়ামতের দিন সাতরা বেড়ে। আয়েশা, আল্লাহু আকবার। সবাই ক্লান্ত শ্রান্ত পেরেশান, ঘর্মাক্ত ক্ষুধায়, সবাই অস্থির ক্ষুধার্ত। সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে, সূর্যের তেজদীপ্ত তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। কেন ইমাজিন, চিন্তা করতে পারেন? জিহ্বাটা কুকুরের মতো ঝুলতে থাকবে, নাভির সামনে এসে নাভিস্থল পর্যন্ত জিহ্বাটা ঝুলতে থাকবে। সবার মুখে চিৎকার, ইয়া নাফসি আল্লাহ বাঁচাও। কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর হবে কিয়ামতের সেই দিনটা। পাগল হয়ে যাবে, পাগল। আমি মুখোমুখি হতে যাচ্ছি সেদিনের, আপনি মুখোমুখি হতে যাচ্ছেন, আমরা সবাই সেদিনটা দেখতে যাচ্ছি। চিল্লা এখন ঠিক কিনা? ও আয়েশা, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। এমন ভয়ঙ্কর দিন হবে, এমন ভয়ানক পরিস্থিতি হবে রে আয়েশা,
বাবা মা চিনা যাবে না, পীর সাহেবরে চিনা যাবে না, কেউ কাউরে চিনবে না। আল্লাহ তুমি আমারে বাঁচাও বাঁচাও বলে যে মাথাটা একবার উপরের দিকে করবে, কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিক নজর দেওয়ার সময়টাও কেউ পাবে না রে আয়েশা, ওই নজরই থাকবে না। সবাই বিকট একটা হুইসেল বাজানো হবে, হর্ন বাজানো হবে, ট্রাম্পিট, ডেঞ্জারাস ট্রাম্পিট, ভয়ঙ্কর একটা বিকট শব্দ করা হবে কিয়ামত তৈরির জন্য। ওই শব্দটা বাজানোর জন্য রব্বুল আলামিন একজন ফেরেশতা বানিয়েছেন, নাম হলো ইসরাফিল। নাম কি? ওই ফেরেশতার পা হচ্ছে জমিনের নিচে, মাথা হলো আকাশের উপরে। ওই কিয়ামতের দিন ইদা নুফিখা ফিস সূরি নাফখা ওয়াহিদা, যখন ওই সিংহার মধ্যে ফুৎকার দেয়া হবে, আল কারিআ, বিকট আওয়াজটা হবে। এই ফেরেশতার নাম হচ্ছে মালাকুস সূর, সিংহার ফেরেশতা। এই ফেরেশতার নাম ইসরাফিল। ফেরেশতার নাম সবাই বলেন। এই বিশাল ফেরেশতাকে তিনটা হুইসেল দেওয়ার জন্য আল্লাহ বানিয়েছেন। কয়টা? সবাই বলেন। তার ডিউটি হচ্ছে তিনটা হুইসেল দিবে, হর্ন বাজাবে তিনটা। গাড়িতে সামনে জ্যাম হয়ে গেলে ড্রাইভাররা কি করে? হর্ন দেয়। সে একটা হর্ন দিবে, একটা হুইসেল দিবে, একটা ট্রাম্পিট বাজাবে। ওইটাকে আরবিতে বলে সুর। ইদা নুফিখা ফিস সূরি নাফখাতান ওয়াহিদা, যখন তিনি প্রথম হুইসেলটা বাজাবেন, রব্বুল আলামিন ওনারে বানালেন তিনটা হুইসেল দেওয়ার জন্য, বিশাল আকৃতির ফেরেশতা। এই ফেরেশতাকে সৃষ্টি করার পর থেকে দুই ঠোঁটের মাঝখানে হুইসেলটা নিয়ে ফেরেশতা আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে। হি ইজ জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহর অর্ডার কখন আসবে, আসলেই একটা ফু দিবে। সুবহানাল্লাহ কইবেন না? এই ফুটা দেওয়ার জন্য সে এখনো, ঠিক যে মুহূর্তে আমরা এখন তাফসীর শুনছি সেই মুহূর্তে ইসরাফিল কি করতেছে? দুই ঠোঁটের মাঝখানে ওই হুইসেলটাকে রেখে জাস্ট অবজার্ভিং দ্য আরশ, আরশের দিকে তাকিয়ে আছে। যখন আল্লাহ বলবে শুরু করো, প্রসিড, মুহূর্তের মধ্যে হুইসেল বাজাবে। আর ওই হুইসেলের আওয়াজটাকে আরবিতে বলে আল কারিআ। কি বলে? বুঝতে পারছেন এবার? সহজ হয়ে গেছে না? নরম হয়ে আসতেছে না সূরাটা? আল কারিআ তার মানে বিকট আওয়াজ, বিকট হর্ন বাজানো হবে, ট্রাম্পিট দেয়া হবে, বিকট হুইসেল দেয়া হবে। এই আওয়াজটা দুনিয়ার দপ্তরির ঘন্টা বাজানোর আওয়াজের মতো না। এই আওয়াজটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ ওইটার মতো না। বৃষ্টির সময় বজ্রপাতের যে আওয়াজ ওইটার মতো না। ওই আওয়াজটা পৃথিবীর বুকে সবচাইতে ভয়ঙ্করতম আওয়াজ। ঠিক কি না? ভয়ঙ্কর একটা আওয়াজ হবে, বজ্রনিনাদ, মহাপ্রলয়ের আওয়াজ। ওই একটা আওয়াজে সব লন্ডভন্ড হয়ে যাবে, একটা আওয়াজে সব লন্ডভন্ড হয়ে যাবে। এজন্য ওই আওয়াজটাকে ডেডিকেট করে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন। সূরাটার নাম, কথা কয় না, কি নাম? আল কারিআ। আল কারিআ, মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ এই শব্দটাকে সূরার প্রারম্ভে 3 বার বললেন। কয়বার? গুরুত্বপূর্ণ কথা কয়বার বলতে হয়? বিশ্বনবী কোন কথায় যখন এমফাসাইজ করতেন, গুরুত্ব দিতেন, তিনি কয়বার বলতেন? এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। মক্কার কাফির মুশরিকরা যেন ওই কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্যটা বুঝতে পারে, এজন্য আল্লাহ 3 বার বললেন আল কারিআ, তারপরে মাল কারিআ, তারপরে ওয়ামা আদরাকা মাল। সবাই বলেন। প্রথমে বললেন আল, তারপরে মাল, ওয়ামা আদরাকা মাল। 3 বার বললে মানুষ 3 বার তাকাবে না। আল কারিআ, মাল কারিআ, আবার তাকাইছে, ওয়ামা আদরাকা মাল কারিআ। 3 বার বলে তাদের অ্যাটেনশনকে গ্রো করা হচ্ছে, কারণ সামনে আরো জরুরি কথা আছে। সুবহানাল্লাহ বলেন। ওই দিনটা বড্ড ভয়ঙ্কর দিন, কিয়ামতের দিন। কিসের দিন? এই ছোট্ট 11টা আয়াত বিশিষ্ট সূরার মধ্যে আল্লাহ কিয়ামতের নকশা এঁকে দিয়েছেন। কি এঁকেছেন? কিয়ামতের প্রামাণ্য ধারাবাহিক বর্ণনা আল্লাহ তুলে ধরেছেন এই সূরার ভেতরে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। ও নবী, আপনি জানেন না কি আল কারিআ মানে কি? ভয়ঙ্কর আওয়াজ, বজ্রনিনাদ। ওই ইসরাফিল 3টা ফুৎকার দিবে। চিৎকার করে বলেন কয়টা? প্রথম ফুৎকারের নাম নাফখাতুল ফাজা, বিকট এক ফুৎকার। ওই ফুৎকার দেওয়ার সাথে পুরো পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। এক ফুৎকারের আওয়াজে পৃথিবীর
আকাশ ভেঙে খান খান হয়ে যাবে, তারাগুলো ছিটকে পড়বে, চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে, সাগরের পানির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, টাওয়ারগুলো ভেঙে ভেঙে পৃথিবীর উপর পড়বে, পৃথিবীর বিশাল বড় বড় পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হয়ে বাতাসের মধ্যে ভাসতে থাকবে। এটা হচ্ছে আল কারিয়া। মাল ওমা আদরাকা মাল। আবার আল্লাহ বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবে পুরো পৃথিবীর মধ্যে কাঁপাকাঁপি শুরু হবে। কাঁপাকাঁপি রে আপনারা কি বলেন? ভূমিকম্প দেখছেন নি? দেখছেন কেউ? সব কাঁপে না? নিজেরাও কাঁপি। কিয়ামতের কাঁপাকাঁপি কি আমরা যেই কাঁপাকাঁপি দেখছি এটার মতো? সুনামির কাঁপাকাঁপির মতো না, ভয়ঙ্কর একটা কাঁপাকাঁপি। পুরো পৃথিবী ভাইব্রেশন শুরু হয়ে যাবে, শেকিং করবে পুরো পৃথিবীটা। পৃথিবীটা ফেটে চৌচির হয়ে ভেতরের গরম লাভা বের হবে। সাগরের মধ্যে পানি আছে, সাগরের পানির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে। আগুন জ্বললে কি দিয়ে নিভান? কথা কন। পানি। আর ওই পানির মধ্যেই আগুন। পানিকে বৈজ্ঞানিক ভাবে বলে H2O। কি বলে? এই H2O নিয়ে কত কাণ্ড, হ্যাঁ, এই দেশে। আল্লাহ হেদায়েত দাও। আসরে পড়েন আমিন। তার মানে হাইড্রোজেন থাকে দুইটা, হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল। তো এই দুইটা গ্যাস একসাথে হলে পানি হয়ে যায়। কিন্তু একসাথে আমরা বানাতে পারি? বানিয়ে পাঠাইছে কে? কথা বলেন কে? কৃত্রিম উপায়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা রিসার্চ সেন্টারে আধা গ্লাস পানি বানাইছিল বিজ্ঞানীরা। কয় গ্লাস? হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউলকে মিঙ্গেল করে আর্টিফিশিয়াল ওয়াটার তারা বানিয়েছিল। এতে বাংলাদেশি টাকায় খরচ পড়েছে প্রায় 3 কোটি টাকা। এটা অসম্ভব মানুষের পক্ষে এভাবে কৃত্রিম ভাবে পানি তৈরি করা। ফ্রিতে খাইতেছি আমরা, সুবহানাল্লাহ কইবেন না? তার মানে পানি দিয়ে আমরা আগুন নিবাই। পানির মধ্যে দুইটা গ্যাস, একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন। এই গ্যাস দুইটা দিয়ে আবার আগুন নিবানো যায় না। এই গ্যাস দুইটা আলাদা হলে এগুলো আবার আগুন জ্বালায়। সুবহানাল্লাহ কোন। তার মানে কিয়ামতের দিন পানি আর পানি থাকবে না, পানির মিশ্রিত দুইটা গ্যাসকে আল্লাহ আলাদা করবে। ফলে পৃথিবীর ভেতরে থাকা আগুনগুলো বের হয়ে আসবে, গোটা সাগরের মহাসাগরের পানিগুলো দাউ দাউ করে জ্বলবে। এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। সেদিন মানুষগুলো পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। তুলাকে ধ্বনিত করা হলে ছোট্ট ছোট্ট তুলার কণা বাতাসে যেমনে ভেসে বেড়ায়, পৃথিবীর বড় বড় পাহাড়গুলো এরকম বাতাসের মধ্যে মেঘের মতো ভাসতে শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। তুলা পিটায় না এমনি? পিটালে দেখবেন কিছু পাতলা তুলার কণা বাতাসের মধ্যে ভেসে বেড়াচ্ছে। এটা ফু দিলে আরো উড়ে, বাতাস পাইলে আরো উঠতে থাকে, কই যে যায় নিজেও জানে না। ছেড়ে নাই। পাহাড়গুলোর কে এরকম তুলার মতো ধ্বনিত করবে কে? মানুষগুলোকে বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত করে দিবে কে? আমরা আর এরকম শক্ত হয়ে বসে থাকতে পারবো না। পৃথিবীর সবকিছু, পৃথিবীর সেন্টারে একটা জায়গা আছে, ওটা টানে, কেন্দ্রের দিকে টানে। এটা গ্র্যাভিটেশনাল ল বা পাওয়ার বলে, মাধ্যাকর্ষণ শক্তি। এই যে এটা বসে আছে, টেবিল বসে আছে, আমরা বসে আছি, এই পাওয়ারটা না থাকলে আমরা ছিটকে যেতাম, আমরা ছিটকে পড়তাম। সেদিন এই মাধ্যাকর্ষণ শক্তির বলকে ভেঙে খান খান করবে কে? মানুষগুলো নিক্ষিপ্ত হবে, একজন ওইদিকে, আরেকজন ওইদিকে, আরেকজন ডায়ানে, আরেকজন বায়ে। কে কোন দিকে যাবে তারা নিজেরাও জানে না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন কাল ফারাশিল মাবথুস। পতঙ্গের মতো আলো জ্বালালে আলোর ভেতরে পতঙ্গগুলো যেমনে এদিক থেকে ডান থেকে বাম থেকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে, মানুষগুলো ডানে বায়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়বে। শীতকালে ছেলেপেলেরা র্যাকেট খেলে না, রাতে ব্যাডমিন্টন খেলে। এই গ্রামে তো খেলে না, ওই যে খেলা আছে, খেলা ঠিক আছে। তো এই যে খেলে, তখন রাতের বেলা তারা বাঁশ গেড়ে বাঁশের মধ্যে কি লাগায়? লাইট লাগায়। তো এই লাইটের মধ্যে অনেক পোকা চলে আসে না, রাতের পোকা, আলোর পোকা। পোকাগুলো এদিক থেকে ওই দিক থেকে, কোনো মা বাপ নাই, ডানে বায়ে ইচ্ছে মতো ছুটছে। মানুষগুলো সেদিন পাগলের মতো ছুটতে শুরু করবে, চিৎকার করে বলেন ঠিক কি না?
আবার আল্লাহ বললেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, পাহাড়গুলো উঠতে থাকবে, বিশাল পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে। মাউন্ট এভারেস্ট খান খান হয়ে যাবে, নাম শুনছেন? এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড়। আমি দেখেছিলাম দূর থেকে, যাই নাই নেপালে, কাতারে একবার যাচ্ছিলাম। কাতার থেকে কায়রো সফরের সময় মাউন্টেন রেঞ্জের পাশ দিয়ে বিমান যায়, তো বিমানের সামনে আবার, ওটা খুব সম্ভব কুয়েতে আর ওই যে ফ্লাই করেছিলাম, সামনে আবার একটা স্ক্রিন থাকে, ওখানে কেউ মুভি দেখে, কেউ কোরআনের তেলাওয়াত শুনে, কেউ সফরের যে রোড ম্যাপ ওইটা দেখে। তো ওইটা দেখলে আপনি বুঝবেন এখন কোন শহরের উপর দিয়ে যাচ্ছেন, আশেপাশে কি আছে। তো তখন দেখাচ্ছে যে নেপালের পাশ দিয়ে এটা ফ্লাই করছে। জানলাটা খুলে দেখি বিশাল মাউন্টেন রেঞ্জ, উপরে বরফের ক্যাপ পরানো। আল্লাহু আকবার। তো আল্লাহ যখন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের ওই আল কারিআ মাল কারিআর সময় পৃথিবীটারে ধরে যে একটা ঝাঁকুনি দিবে, ওই ঝাঁকুনিতে পাহাড়গুলো থাকবে। কথা বলেন। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় ৮৮৫০ মিটারের মাউন্ট এভারেস্ট ভেঙে খান খান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আল্পস মাউন্টেন, আল্পস পর্বতমালা। আমেরিকার সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ হচ্ছে আলাস্কা, থাকবে এগুলা? তুর পাহাড় আরব বিশ্বের বিশাল এক পাহাড় থাকবে। বাংলাদেশের গারো পাহাড়, কেউকারাডাং, তাজিংডং, বিজয়, চিম্বুক, নাম শুনছেন? গেছেন আপনারা? কি বিশাল বান্দরবানে পাহাড়। আল্লাহ যখন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা বলে একটা কাঁপুনি দিবে, টিকবে? কথা কন, কথা কন। আবার পৃথিবীর বড় বড় টাওয়ার, বুর্জ আল খলিফা, বিশাল লম্বা টাওয়ার, কিংডম টাওয়ার, সাংহাই টাওয়ার, পেট্রোনাস টুইন টাওয়ার, তাইপেডাং 101, এই যে বিল্ডিং গুলা টিকবে? কথা বলেন। এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। কিয়ামতের এই বিকট শব্দটা যখন ইসরাফিল ফেরেশতা দিয়ে ফেলবে, তারাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ছিটকে পড়বে, আকাশ সংকুচিত হয়ে যাবে। কাগজের টুকরা আমরা হাতের মধ্যে নিয়ে কাগজটারে যেমনি ভাঁজ করি, কিয়ামতের এই প্রথম ধাক্কায় আকাশটারে ভাঁজ করে ফেলবে কে? কথা বলেন। ইয়াউমা নাতফিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। কাগজ যেমনি তোমরা ভাঁজ করো, কাগজ যেমনি সহজে তোমরা হাতের মধ্যে গুটিয়ে নাও, আকাশটারে সেদিন গুটিয়ে নিবে কে? فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان أين المفر। সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া, চন্দ্র সূর্যে কোনো আলো নাই, দিক বিদিক পেরেশানের মতো মানুষ দৌড় দিবে, আর সবার মুখে একটাই চিৎকার, আইনাল মাফার, ওয়্যার দ্য ওয়ে আউট, জামু কই? সব জায়গায় একই অবস্থা। কথা কন। কিয়ামতের ঝাঁকুনি যখন হবে শুধু বাংলাদেশে হবে, ইন্ডিয়ায় হবে না, হবে সৌদি আরবে হবে না, কাতারে হবে না, আমেরিকায় হবে না, গোটা বিশ্বটারে একবারে ঝাঁকুনি দিবে কে? আবার আল্লাহ বললেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি দেখে দুধের বাচ্চাকে রেখে বাচ্চার মা দিবে একটা দৌড়। দুধের বাচ্চারে রেখে মা কোনোদিন দৌড় দেয় নাকি? দুগ্ধপোষ্য বাচ্চা, দুধ খাওয়ায়, এই দুধের বাচ্চাটারে মা খুব যত্ন করে রাখে না? কথা বলেন। কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতি দেখে মা দুধের বাচ্চাকে রেখে দিয়ে দিবে দৌড়। গর্ভবতী মা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। বিকট আল কারিয়া মাল কারিয়া যখন শুরু হয়ে যাবে, 3 মাসের 4 মাসের অপরিণত অপরিপক্ক বাচ্চা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। এই এলাকায় বাচ্চা ডেলিভারি হয় কয় মাসে? 8 মাস, 9 মাস কিংবা 10 মাস। কিন্তু কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতি আর আওয়াজটা তো ভয়ঙ্কর হবে। 3 মাসের ছোট্ট ভ্রূণ, গোশতের টুকরা, আলাক, রক্তপিণ্ড আর গোশত মিশ্রিত হয়ে ছোট্ট একটা টুকরা, অপরিণত বাচ্চা, অপরিপক্ক বাচ্চা মুহূর্তের মধ্যে খালাস হয়ে যাবে।
মানুষগুলো পাগলের মতো এমন ভাবে একটা দৌড় দিবে, কেউ কাউরে চিনবে না। ওই দিনটার নাম হলো আল কারিয়া। সবাই পড়েন আল মাল ওয়ামা আদরাকা মাল কারিয়া। ভয়ঙ্কর সেদিন, ভয়ঙ্কর সেই বজ্রনীনাদ, ভয়ঙ্কর সেই আওয়াজ। মানুষগুলো পাগল হয়ে যাবে, দিক বিদিক ছুটতে শুরু করবে, পৃথিবীর সব সিস্টেম ওলট পালট হয়ে যাবে। স্যাটেলাইট চ্যানেল আর চলবে না। চলবে? টেলিফোন করলে কল যাবে? আমেরিকায় আপনার বড় ভাই থাকে, ডায়াল করছেন, রিং যাবে? স্যাটেলাইট থাকলে না রিং যাবে? এই যে আমরা কল করি, আমরা যে কল করি কিভাবে করি? ডায়াল করলে স্যাটেলাইটে যে নক করে, তারপর আপনার কাঙ্ক্ষিত নাম্বারে যে কয়েক সেকেন্ড পরে আবার নক করে, এরপর সে রিসিভ করলে আবার স্যাটেলাইট হয়ে আপনার কাছে আসে। তো এটা সেদিন থাকবে না। স্যাটেলাইট গুলো একটার সাথে আরেকটা লেগে দুমড়ে মুচড়ে সব শেষ। বড় বড় টাওয়ার গুলো আবাসিক এলাকার উপর পড়বে, গাছপালা ভেঙে খান খান, পাহাড় গুলো তুলাধুনা হয়ে যাবে। কেউ থাকবে ওই সময় টয়লেটে, থাকবে না? কেউ থাকবে ঘুমের মধ্যে, কেউ থাকবে বাজারে, কেউ থাকবে অফিসে, কেউ থাকবে রান্নাঘরে, কেউ থাকবে রাস্তায়, কেউ থাকবে নাচানাচির মধ্যে। চিল্লায় এখন ঠিক কিনা? যে যে অবস্থায় থাকুক না কেন পাগল হয়ে যাবে, পাগল, অস্থির। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। মানুষগুলোরে মাতালের মতো দেখা যাবে, আসলে একটাও মাতাল না। আল্লাহর আযাবের ভয়ে সব অস্থির হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ইসরাফিলকে 3টা ফুৎকার দেওয়ার জন্য আমি তৈরি করেছি। প্রথম ফুৎকার যখন সে সিংহার মধ্যে হাঁকিয়ে দিবে, তখন এই অবস্থা হয়ে যাবে। এবার দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ অর্ডার করবে। ইসরাফিল তার বিশাল হুইসেলটা নিয়ে সাথে সাথে দ্বিতীয় ফুৎকারটাও দিয়ে দিবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে, এই ফুৎকারটাকে আরবিতে বলে নাফখাতুস সাঈক, সব মরে যাবে। সব কি হবে? মরবেন না আপনারা? আজীবন থাকবেন? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? থাকা যাবে? কবরে যাওয়া লাগবে না? দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এসেছি, থাকছি কিছুদিন, একটা স্টেশনে ট্রানজিট পিরিয়ড, আবার চলে যাব। জন্মিলেই মরিতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বলবেন, ইসরাফিল তোরে 3টা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছি। চিৎকার করে বলেন, কয়টা? একটা ফুৎকার দিয়ে দুনিয়াটারে তুই লন্ডভন্ড করে দিলে রে ইসরাফিল। এবার দ্বিতীয় ফুৎকার দিয়ে পৃথিবীর সব মানুষগুলোর আত্মা নিয়ে নেয়ার ব্যবস্থা করে দে। মুহূর্তের মধ্যে ইসরাফিল সিংহার মাঝখানে ঠোঁট লাগিয়ে দ্বিতীয় ফুৎকারটা দিবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব শেষ। মালাকুল মাউত পৃথিবীর সব মানুষের আত্মা সংবরণ করে নিবে। সব শেষ। মানুষ নাই, জিন নাই, দানব নাই, কেউ থাকবে না। যে ইসরাফিল ফুৎকার দিয়ে সব লন্ডভন্ড করছে ওইটাও নাই। ইসরাফিলও চলে যাবে নাকি ইসরাফিল থাকবে? কথা কন। কেউ থাকবে না? থাকবে একজন। তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই বিশ্বে যা দেখা যায় সব হয়ে যাবে ফান, নিঃশেষ, কিছু থাকবে না, সব মরে যাবে। থাকবে শুধু একজন সত্তা। চিৎকার করে বলেন, তিনি কে? দ্বিতীয় ফুৎকারের পরে সব মানুষ শেষ, প্রাণী শেষ, কোন প্রাণের অস্তিত্ব আর নাই। আল্লাহ বলবেন, জিন জাতিও মেরে ফেল। মালাকুল মাউত জিন জাতির আত্মা নিয়ে যাবে। আমাদের যেমনি আল্লাহ রুহু কবজ করে, জিনদেরও কিন্তু মালাকুল মাউতের মাধ্যমে রুহু কবজ করা হয়, জানেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য তৈরি করেছে। কবরে যে আযাব হয় এই দুইটা জাতি শুধু দেখে না, বাকি সব প্রাণী দেখে। কবরে যে পাখিগুলো বসে, পাখি কিন্তু দেখে নিচে কি হয়, হোয়াটস হ্যাপেনিং ইনসাইড, সব সে দেখে। গরু ছাগল আমরা কবরস্থানের পাশে বেঁধে রাখি, সব দেখে। গায়রাস সাকালাইন, শুধু মানুষ আর জিন ছাড়া, ঠিক কি না? এজন্য মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরুর রশি ছিঁড়ে গরু দেয় দৌড়, ছাগল দেয় দৌড়, দেয় না? কারণ সে সব দেখে। জিনদের রূহ কবজ করা হবে, তাদের জন্য এই শরিয়ত আছে। জিনদেরও কোরআন তেলাওয়াত করতে হয়, ওদেরও সালাত পড়তে হয়, ওরাও সিয়াম করে, ওরাও হজের সময় হজ করে, কিন্তু আমরা দেখি না। দেখি, এটা একটা অদৃশ্য জাতি, এটা দেখা যায়। জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, এটা আগুনের তৈরি একটা সৃষ্টি, যেটা যখন যে রূপ ধরতে চায় ওই রূপ ধরতে পারে। জিনের কথা শুনছেন কেউ? শুনছেন আপনি? কোথায়? কোরআনে শুনছেন না? জিন আমাদের সাথে কথা কইছে, ওটা শুনছেন নি কান দিয়ে? এটা শুনেন, শোনা যায়, শোনা যায়, অনেকে শুনে, অনেকে শুনে। জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, আগুনের তৈরি একটা সৃষ্টি, চাইলে যেমন মনে চায় তেমন আকৃতি ধরতে পারে। কখনো ছাগল হতে পারে, কখনো বিড়াল হতে পারে, কখনো সাপ হতে পারে, আবার মানুষের মতো আকৃতি নিতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন মানুষ শেষ, এবার জিনদের রূহ কবজ করো। সব জিনদের রূহ কবজ হবে। আল্লাহ একবার মালাকুল মাউতকে জিজ্ঞেস করবেন, আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত, আর কে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে, আল্লাহ মানুষ নাই, জিন নাই, প্রাণী নাই, শুধু ফেরেশতারা আছে। আল্লাহ বলবেন, সব ফেরেশতাদের রূহ কবজ করো। সব ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে। যেই ফেরেশতার হুইসেল দেওয়ার কারণে, হর্ন বাজানোর কারণে কিয়ামত, ওই ফেরেশতার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহু আকবার। আর কে কে বেঁচে আছে? আমার ভাই জিব্রাইল বেঁচে আছে, জিব্রাইল রেও নাও। মালাকুল ওয়াহি, ওহির ফেরেশতা, যিনি আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে দুনিয়ায় আসতো, তারও রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন, আখবিরনি ইয়া মালাকাল মাউতি মাইয়াবকা। প্রত্যেক ফরজ নামাজের পরে যে একবার আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা থাকে না, মৃত্যু ছাড়া। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। পড়েন পড়েন, আয়াতুল কুরসি পড়েন। এরপরে সূরাতুল ইখলাসের ছোট্ট 4টা আয়াতে আল্লাহ তাআলা অসাধারণ করে অনুপম ভঙ্গিতে নিজের পরিচয় দিয়েছেন। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, অসাধারণ পরিচয়। ঠিক তেমনি ভাবে সূরাতুল হাশরের এই শেষ 3টে আয়াতে আল্লাহ তাআলা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন, এবং এগুলোকে বলা হয় আসমাউল্লাহিল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম। আল্লাহর নামের চাইতে সুন্দর নাম আর হতে পারে? বলেন, সুন্দর নাম আর হতে পারে? ওয়ালিল্লাহি আল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ বলেন, এগুলো ধরে ধরে তোমরা আমাকে ডাকো। আল্লাহর মোট নামের সংখ্যা, এই সিফাতি নামের সংখ্যা হচ্ছে 99টা। ইন্না লিল্লাহি, সেই বুখারীর বর্ণনা, ইন্না লিল্লাহি 99 ইসমা মিআতান ইল্লা ওয়াহিদা। বিষ্ণু বলেন, আল্লাহর 99টা নাম আছে, এক কম 100, এক কম 100। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 99 নাম মুখস্থ করে হৃদয়ে ধারণ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। শুধু মুখস্থ করলেই চলবে না, মুখস্থ করে এটার অর্থ বুঝতে হবে, এটার দাবি কি সেই দাবি মানতে হবে। কারণ বিষ্ণু বলেন নাই মান হাফিযাহা দাখালাল জান্নাহ, তিনি বলেছেন মান আহসাহা দাখালাল জান্নাহ। এটাকে করতে হবে, মুখস্থ করতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে, এবং এই নামের যে দাবি, সেই দাবি পূরণ করলে তাকে জান্নাতের মালিক বানাই দিবে কে? এবং বিষ্ণু ঈসা ইসলাম আল্লাহ তাআলার এই চমৎকার অনুপম নামগুলো ধরে ধরে এগুলোর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। বিষ্ণু বলতেন, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক, আল্লাহ আপনার যত নাম আছে, যে নামগুলো দিয়ে আপনি আপনার নিজেকে নামকরণ করেছেন, ওই সব নামের ওসিলা দিয়ে আমি আপনার কাছে চাই। আও আনজালতাহু ফি কিতাবিক, অথবা আপনার যত নাম আপনি আপনার কোন আসমানি কিতাবে নাজিল করেছেন, সেগুলোর ওসিলায় আমি আপনার কাছে চাই। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, অথবা আপনি আসমানি কিতাবে নাজিল করেন নাই, আপনার কোন প্রিয় বান্দাকে আপনি স্পেশালি জানিয়েছেন, কোন নবীকে স্পেশালি কোন স্পেশাল নাম জানিয়েছেন,
ওইটার ওসিলায় আপনার কাছে আমি চাই। আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা আপনার যেই নাম কোরআনেও নাই, হাদিসেও নাই, কোন নবী ওলিরাও জানেন নাই, এই নাম শুধু আপনি জানেন, দুনিয়ার কেউ জানে না, ওই নামগুলোর ওসিলা তো আপনার কাছে চাই। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বিষ্ণু ঈসা ইসলাম আল্লাহর নামগুলো ধরে ধরে দোয়া করতেন। আজকে আমরা এই 14টা নামের তাফসীর শুনবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তাহলে আমরা আর কাল বিলম্ব না করে সরাসরি সূরাতুল হাশরের শেষ দিন আয়াতের তাফসীরের দিকে যাচ্ছি। পড়ুন, আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। সুবহানাল্লাহ। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, হুয়াল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মা'বুদ নাই। আলিমুল গায়বি ওয়াশ-শাহাদা, তিনি দৃশ্য জগতের জ্ঞানও রাখেন, অদৃশ্য জগতের জ্ঞানও রাখেন। হুয়ার রহমানুর রহিম, তিনি মেহেরবান, তিনি দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আল্লাহ দিয়ে, তিনি বললেন হু আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ নামটা ডাকতে আপনাদের কেমন লাগে? ভালো লাগে? তাহলে আওয়াজ করে আল্লাহরে ডাকেন তো, বলেন ইয়া আল্লাহ। আওয়াজ তুলে পড়ুন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এটা এমন নাম যে নামকে হাজার বছর ধরে হাজার কোটি মানুষ জপেছে, ঠিক কি না? এটা এমন নাম যে নাম জপলে হৃদয়ের মধ্যে প্রশান্তির হাওয়া বয়, ঠিক কি না? কি সুন্দর নাম আল্লাহ। আল্লাহ বললেন হু আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। এটা আল্লাহর জাতি নাম, সত্তাগত নাম, আসল নাম। আমার নাম রাখছে আমার বাবা, আপনার নাম রাখছে আপনার দাদা, মোস্তাফিজ ভাইয়ের নাম রাখছে ওনার দাদা। আল্লাহর নাম রাখছে কি বলেন? হ্যাঁ, আল্লাহর বাবা দাদা আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেয়ও নাই, জন্ম নেয়ও। আল্লাহ বলে যেহেতু জন্ম নেই নাই, দেই নাই, বাপ নাই, দাদা নাই, আমার নাম আমি নিজেই রেখে দিয়েছি। নামটা কি? আওয়াজ করে বলুন, নামটা কি? যত জায়গায় আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন এভাবে বলেছেন হু আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কি? আবার বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয়ই আমি হলাম আল্লাহ। তিনি কে? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। এক ইলাহ, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। যখন কেউ ছিল না তখন ছিল কে? যখন কেউ থাকবে না তখন থাকবে কে? তিনি সূচনাহীন, অতীত থেকে আছেন, তিনি শেষহীন, ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন। হুয়াল আউয়াল হুয়াল আখির, তিনি প্রথম, তিনি শেষ, ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল্লাহি ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলেন আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন, আমার আগেও কেউ নাই, আমার পরেও কেউ নাই। তিনি কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান, তার নামে গাই আমরাও বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ বলেন তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই।
আমাদের ইলাহ কয়জন? আওয়াজ করে বলতে হবে, ইলাহ কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু, তিনি এক ইলাহ, একাধিক ইলাহ আমাদের ধর্মে নাই, ঠিক কিনা? ইলাহু ওয়াহিদ, এক ইলাহ। এক ইলাহ হইলে আমাদের জন্য সুবিধা বেশি না ইলাহ বেশি হইলে সুবিধা বেশি? বলেন তো। আমার মালিক একজন হইলে ভালো না তিনজন হইলে ভালো? একজন হইলে তিনি যা বলে ওইটা মানলেই হয়েছে, ঠিক কিনা? ওনার মন জোগায় চলতে পারলেই হয়েছে, ঠিক কিনা? তিনজন যদি হয়, হ্যাঁ, ঝামেলা আছে না নাই? একজন বলবে এটা করলি না কেন, উনি বলবে এটা করলি না কেন, সে বলবে এটা করলি না কেন। না, আমাদের এক খোদা, এক ইলাহ, তারে খুশি করতে পারলে আমাদের সব হয়ে গেল। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। এই আকাশ আর জমিনের মধ্যে যদি এক ইলাহ না থেকে অনেকগুলো ইলাহ হতো, তাহলে আকাশ জমিন মুহূর্তের মধ্যেই ভেঙে পড়তো। তোমরা আল্লাহর নামে যে সমস্ত কথা রটাও, সেগুলো থেকে আল্লাহ অনেক পবিত্র। সুবহানাল্লাহ। আকাশ জমিনে এক আল্লাহ না থেকে দুই আল্লাহ, তিন আল্লাহ হইলে ভেজাল আছে না নাই? দেখেন এখন গোটা বসুন্ধরা কি চমৎকার একটা ব্যালেন্স, মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স, কত চমৎকার। সকালবেলা সূর্য ওঠে, দিন শেষে সূর্য ডোবে, বৃষ্টি নামে, ঝর্ণা পড়ে, দিন গড়িয়ে মাস আসে, মাস গড়িয়ে বছর আসে। গোটা বিশ্বের এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স, এই যে ভারসাম্য, এর মধ্যে কোনো পরিবর্তন আছে? নাই। কারণ ইলাহ কয়জন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আকাশ আর জমিনে এক ইলাহ না থেকে যদি একাধিক হতো, এই বিশ্ব ব্যবস্থা ভেঙে খান হয়ে যেত, ঠিক কি না? তাহলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে আওয়াজ করে বলতে হবে, আমাদের ইলাহ কয়জন? আল্লাহ এভাবে নিজের পরিচয়টা শুরু করলেন সূরা হাশরের শেষ 3 আয়াতে। তিনি হলেন আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি হলেন এক ইলাহ, এক মাবুদ। তিনি ছাড়া একাধিক ইলাহ হলে গোটা বিশ্ব ব্যবস্থা ভেঙে যেত, খান হয়ে যেত। এরপরে তিনি বললেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, the knower of seen and unseen world, the knower of open and secret। যেটা ওপেন এটাও তিনি জানেন, যেটা সিক্রেট ওইটাও জানেন, যেটা সিন দৃশ্যমান ওইটাও জানেন, যেটা আনসিন দেখা যায় না ওইটাও জানেন। সুবহানাল্লাহ। আমাদের কাছে যেটা জানা দৃশ্যমান এটাও জানেন, আমাদের কাছে যেটা অজানা অদৃশ্য ওইটাও জানেন। আসলে ইলমুল গায়ব এটা আল্লাহর জন্য না, এটা আমাদের দিক থেকে ইলমুল গায়ব। তার জন্য কোনো গায়ব নাই, তার জন্য সব শাহাদা, তার জন্য সব হাজির। তিনি মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত এক গ্ল্যান্সে একবারে দেখেন। চিল্লায় বলেন ঠিক কি না? অতীত, বর্তমান, ভবিষ্যৎ এটা আমাদের জন্য। আল্লাহর জন্য অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে। সেই মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত তার কাছে সমান। আমরা যে বলি ইলমুল গায়েব, অদৃশ্যের খবর, এটা ফ্রম আওয়ার সাইড, আমাদের দিক থেকে ইলমুল গায়েব। আল্লাহর জন্য আবার কিসের ইলমুল গায়েব? আল্লাহর জন্য কোনো ইলমুল গায়েব নাই। কোরআনে যত জায়গায় ইলমুল গায়েবের কথা আছে, এটা আমাদের দিক থেকে চিন্তা করে বলা হয়েছে, আমরা যাতে বুঝি। কারণ আমাদের কাছে অনেক কিছু অজানা, আমাদের কাছে অনেক কিছু অজানা। আমার পিছনে কি চলতেছে ওইটাই আমি দেখি না, ঠিক কিনা? আপনি আপনার নিজ চোখে আপনার পিঠ দেখছেন? পিঠ কথা বলেন না। আয়নার সাহায্য ছাড়া, আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার পিঠ দেখছেন? হ্যাঁ, দেখেন নাই। কত কিছু আমাদের অজানা। আমি আমার নিজেরাই তো দেখলাম না ঠিক মতো। হ্যাঁ, আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার চোখ দুইটা দেখছেন? কাতারের ভাইরা উত্তর করেন। আয়নার সাহায্য ছাড়া আপনার, আমার চোখ না, আমার চোখ তো দেখতেছেন, আপনার চোখ আপনি আয়নার সাহায্য ছাড়া দেখেছেন কবু? আয়নার সাহায্য ছাড়া আপনার পিঠ কেমন দেখেছেন কখনো? তার মানে অনেক কিছুই আমাদের অজানা। আল্লাহ তাআলা হচ্ছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ সব তার জানা। সিন আনসিন, ওপেন সিক্রেট সব তার জানা। আর এই জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। চিল্লায়া বলেন ঠিক কিনা?
আমার আপনার জানার জন্য মাধ্যমের দরকার আছে না নাই? জানতে হলে উস্তাদের পদপৃষ্ঠে বসতে হয়, পায়ের কাছে বসতে হয়, শিখতে হয়। জানতে গুগলে সার্চ করতে হয়। জানতে আরেকজনের সহায়তা লাগে। আল্লাহর জানতে আরেকজনের সহায়তা লাগে? গুগলে সার্চ দেওয়া লাগে? কারোর কাছে যাওয়া লাগে? তাহলে আমাদের জানা আল্লাহর জানায় পার্থক্য আছে। আমাদের জানাটা সীমিত, তার জানাটা অসীম। তার জ্ঞানের কোনো শেষ নাই। সবচাইতে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম একবার বনি ইসরাইলের মাঝখানে ওয়াজ করতেছেন। এক লোক বলল, ইয়া নবী আল্লাহ, মান আ'লামু ফিল আরদ, এই জমিনে সবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি জ্ঞানী। আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না। আল্লাহ বললেন, না মুসা, তোমার চাইতে বড় জ্ঞানী আছে। দুই সাগরের মিলনস্থল মাজমাউল বাহরাইনে যাও, সেখানে আমার এক বান্দা আছে, নাম খাদির, যারা আমরা বাংলায় বলি খিজির। আমরা কি বলি? খিজির আলাইহিস সালাম। সে তোমার চাইতে বেশি জ্ঞানী, যাও। তো উনি খিজির আলাইহিস সালামের সাথে নৌকা করে যাচ্ছেন। হঠাৎ একটা চড়ুই পাখি চিনেন আপনারা? চড়ুই পাখি এসে সাগর থেকে পানি খাচ্ছে। তো পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটে বা চঞ্চুতে সাগরের একটু পানি লেগে যাচ্ছে। খিজির আলাইহিস সালাম বলেন, মুসা, চড়ুই পাখিটা দেখছো? দেখছি। পানি খাচ্ছে দেখছো? দেখছি। চড়ুই পাখিটা সাগর থেকে পানি খাওয়ার পরে সাগরের একটু পানি চড়ুই পাখির ঠোঁটে বা চঞ্চুতে যে লেগে আছে, দেখতেছো? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ দেখতেছি। খিজির আলাইহিস সালাম বললেন, এই যে চড়ুই পাখির ঠোঁটে পানি খাওয়ার পরে সাগরে একটু এক কণা, এক ফোঁটা পানি যে লেগে আছে, এটা তোমার, আমার আর মহাবিশ্বের আমাদের সকলের জ্ঞান। আর এই যে গোটা সাগর মহাসাগর, এটা আমার আল্লাহর জ্ঞান। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ সবটা দেখেন। জানা অজানা সবই তার কাছে স্পষ্ট, আর এগুলো জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তিনি হচ্ছেন আলিমুল গায়ব। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এরপর আল্লাহ বললেন, হুয়ার রহমানুর রহিম, তিনি মেহেরবান, তিনি দয়াময়। 14টা নামের প্রথমটা শুরু হয়ে গেল আর রহমান। 14টা নামের প্রথম নাম কি? আর রহমান। আওয়াজ করে বলেন, 14টা নামের প্রথম নাম কি? আল্লাহর ডাক দেন, বলেন, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। 14টা নামের প্রথম নাম হচ্ছে আর রহমান। আর রহমান ফিদ দুনিয়া ওয়ার রহিম ফিল আখিরাহ। রহমান রহিমের বেসিকলি দুইটা তাফসীর। রহমান হচ্ছে তিনি দুনিয়ার জন্য, সবাইকে খাওয়ায়, কাফিররে খাওয়ায়, মুমিনরেও খাওয়ায়, সবার জন্য তার দিলদারি আছে না নাই? আছে। ওয়ার রহিম ফিল আখিরাহ, আর রহিম তিনি রহিম আখিরাতের জন্য। আখিরাতে তিনি সবাইকে নেয়ামত দিবেন না, শুধু বিশ্বাসীদের দিবেন, ঠিক কি না? এটা হচ্ছে এক নম্বর তাফসীর। আরেকটা তাফসীর হচ্ছে আর রহমান বাই নেচার, তিনি বাই নেচার দয়ালু। সুবহানাল্লাহ বলেন। কি রব আমরা পাইছি! তিনি বাই নেচার, সত্যগত ভাবেই দয়ালু। আর আর রহিম হচ্ছে বাই অ্যাকশন, তিনি তার কাজের দিক থেকেও দয়ালু। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তিনি হলেন আর রহমান। রহমান আল্লাহর সবচাইতে গুরুত্বপূর্ণ নাম। আল্লাহ নামের পরে 99 নামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নাম হলো আর রহমান। এজন্য রব্বুল আলামিন এখানে আর রহমান দিয়ে শুরু করেছেন। আবার কালামুল্লাহ মাজিদে তিনি বলেন, কুল ইদউল্লাহা আও ইদউর রহমানা আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো, আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, কোনো সমস্যা নাই। আমার অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকো কিংবা রহমান ডাকো। তার মানে রহমান নামটা আল্লাহ নামের খুব কাছাকাছি। ওয়ান অফ দ্য মেজর নেমস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর মৌলিক একটা নাম। আল্লাহর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম আর রহমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম কি? আর রহমান। তিনি দয়ার সাগর, তিনি মেহেরবান, তার দয়ার কোনো শেষ নেই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কার কুরাইশদেরকে তোমরা রহমানের জন্য সিজদায় লুটিয়ে পড়ো। তারা বলে, রহমান আবার কে? হু ইজ দিস রহমান? আমরা তো রহমানকে চিনি না।
তখন আল্লাহ তাআলা নাজিল করলেন وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ তাদেরকে যখন বলা হয় রহমানের জন্য সিজদা দাও, তারা বলে রহমান কে? রহমানকে চিনি না। তারা কি বলে? রহমানকে চিনি। আল্লাহ বলে রহমানকে চিনো না, তাহলে চিনে নাও। এজন্য আল্লাহ তাআলা ওই মুহূর্তে রহমান নামে কোরআনে একটা সূরা নাযিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তিনি নাযিল করলেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। সুবহানাল্লাহ। তিনি রহমান, দয়ার সাগর। আরশের উপরে বিশাল সাইনবোর্ডে আল্লাহ তাআলা লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি, মানে আমি আল্লাহর রাগও আছে, আবার আমি আল্লাহর দয়াও আছে। তবে আমি আল্লাহর রাগের চেয়ে আমি আল্লাহর দয়া বেশি। পড়ে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলার আরেকটা নাম হচ্ছে আল মালিক। আল মালিক মানে কিং, রাজাধিরাজ, ক্ষমতার অধিকারী। আসল ক্ষমতার অধিকারী কে? দ্য আলটিমেট অথরিটি, সুপ্রিম অথরিটি তার। হি ইজ দ্য কিং। আল কুদ্দুস, কুদ্দুস মানে অতি পবিত্র, সব অপবিত্রতা থেকে তিনি পবিত্র। আল কুদ্দুস। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহর আরেকটা নাম হচ্ছে আসসালাম, শান্তি, যিনি শান্তি দেয়, গিভার অফ পিস। শান্তি আসে একজনের পক্ষ থেকে, শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল মুমিন, দ্য গিভার অফ সিকিউরিটি, যিনি নিরাপত্তা দেয় গোটা বিশ্বকে। আল্লাহর একটা নাম হচ্ছে আল মুহাইমিন, পর্যবেক্ষক। গোটা বিশ্বের কোথায় কি হয় সবার চোখ ফাঁকি দেয়া গেল, আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় না। আল্লাহর একটা নাম হচ্ছে আল আজিজ, মহাপরাক্রমশালী, দ্য অলমাইটি। তার মোকাবেলায় কেউ মাথা তুলে দাঁড়াতে পারে না, তার সিদ্ধান্তে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না, তার ক্ষমতার সামনে গোটা বিশ্ব শক্তিহীন আর অসহায়। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আল্লাহর আরেকটা নাম আল জব্বার, মহাপ্রতাপশালী, দ্য ডমিনেন্ট। আল্লাহর আরেকটা নাম আল মুতাকাব্বির, সুপিরিয়র, সবচাইতে বড়, তার চেয়ে বড় কেউ নাই। আল্লাহর একটা নাম হচ্ছে আল খালিক, স্রষ্টা, দ্য প্ল্যানার, যিনি সৃষ্টির প্ল্যান করেন। আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল বারি, যিনি প্ল্যান অনুযায়ী সৃষ্টিকে এক্সিকিউট করেন। আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল মুসাউবির, দ্য ডিজাইনার। ডিজাইনার, এটা নিয়ে লম্বা তাফসীর করার ইচ্ছা আমার ছিল। ডিজাইনার, এই যে ফিঙ্গারপ্রিন্ট, এত কোটি কোটি মানুষ, একজনের প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মিলে না, কারণ ডিজাইনারটা কে? একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না। ডিজাইনার কে? মায়ের পেটে থাকতে আমাদের ডিজাইন দিয়েছে কে? এরপরে আল্লাহ তাআলার আরেকটা নাম হচ্ছে আল হাকিম, প্রজ্ঞাময়। তিনি যা করেন, যা বলেন, তার কোনোটাই প্রজ্ঞা থেকে খালি না। এখন আমরা এই আল্লাহ তাআলার নামগুলো দিয়ে বেশি বেশি দোয়া করব, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াই করতেন, এবং আল্লাহ তাআলার সাথে আমরা আমাদের সম্পর্ক বৃদ্ধি করব। প্রিয় ভাইরা, আন্তরিকভাবে আপনি আল্লাহর দিকে ঝুঁকে পড়ুন, গোটা বিশ্ব আপনাদের দিকে ঝুঁকে পড়বে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক